আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে আওয়ামী লীগ ভোটারদের নিজ দলে টানতে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি ও জামায়াত। ঠিক এই প্রেক্ষাপটে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে জামায়াতের আমির একটি শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা ঘটেছে তা আমরা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি, আর সেই কথাই আজও আমরা বজায় রেখেছি। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মধ্য দিয়েই জামায়াতে আমির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের নিজ দলে টানার চেষ্টা করছেন। তিনি আরো বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়াবো না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করি যে 12 তারিখ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ ও দুর্দশার রাজনীতি কবর পেতে পারে এবং নতুন পরিষ্কার রাজনীতির সূর্য উদয় হোক। অন্যদিকে আওয়ামী লীগ বর্তমানে ভোটারদের মধ্যে সমর্থন ধরে রাখার জন্য সীমিত প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ বিভাজন ও নেতাদের অনিশ্চয়তার নির্বাচনী চ্যালেঞ্জ আরো বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াত ও বিএনপির যৌথ বা প্রতিযোগিতামূলক কার্যক্রমের কারণে আওয়ামী লীগের ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। এখন শেষ পর্যন্ত আওয়ামী ভোটাররা কোন দলে গিয়ে ভিড়ে, তাই এখন দেখার বিষয়।